এত সুন্দর জায়গা যে কোনটা ছেড়ে কোন দিকে তাকাবো সেটাই তো বুঝতে পারছি না। অপূর্ব সুন্দর। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই। খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরোই। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই। আজকে টোটো চড়ে ঘুরতে বেরিয়েছি আমার প্রিয় শহর জলপাইগুড়ির তিস্তার পার। সেখান থেকে এই পারে দেখতে পাচ্ছ তোমরা তিস্তা, তার তিস্তার যে পার চর, সেখানে যে চাষবাস বিভিন্ন কিছু সেগুলো দেখব। আর জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে আমাদের প্রিয় নদী করলা, সেই করলা এবং তিস্তার যেখানে মিলেছে সেই সঙ্গমস্থল, এগুলো সব ঘুরে দেখব। প্রকৃতির কোলে এত সুন্দর সেই শোভা যে সেখানে পাখিদের কলরব শুনবো এবং আমার গান গাইতে ইচ্ছে করে, সেটা গাইবো। সেইভাবে আজকের দিনটা কাটাবো। চলো। মিতা চক্রবর্তীস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আমি এসছি একদম গ্রাম বাংলার ভেতরে। এখানে দেখতে পাচ্ছ ভুট্টা গাছ, এখানে কুমড়োর ডগা হয়েছে, বাদাম ক্ষেতও আছে। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো। জলপাইগুড়ি আমার সবচেয়ে প্রিয় শহর। এখানে আনাচে কানাচে এত সুন্দর প্রকৃতিকে উপলব্ধি করা যায়, আমার খুব ভালো লাগে। এই যে আমি চলেছি যে পথ দিয়ে, সেই পথের পাশেই দেখো নদী, এটা আমাদের জলপাইগুড়ির করলা নদী। সেটা বেরিয়ে যাচ্ছে তিস্তায় মিলিত হওয়ার জন্য। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে বলে বোঝানোর নয়। এটা দেখতে আমার খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখতে। এবার জলপাইগুড়িতে প্রচুর ভুট্টা চাষ হয়েছে, বিস্তীর্ণ ভুট্টা ক্ষেত। এখন এই ভুট্টাগুলো তোলা হবে, তারপর দানাগুলো ছাড়িয়ে সেগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। আর এই যে লম্বা লম্বা গাছ, এগুলো হলো কুশ, যেটা দিয়ে আসন তৈরি হয়, শুভ কাজেও লাগে। ভুট্টা গাছগুলো যে তোমাদের দেখালাম, সেখান থেকে ভুট্টা ছাড়িয়ে এইখানে কিন্তু এরা প্লাস্টিক পেতে এর উপরে ভুট্টাগুলো ছড়িয়ে দিয়েছে শুকানোর জন্য। এরপরে কিন্তু এরা এগুলো বিক্রি করবে, বাইরে থেকে লোক এসে ট্রাকে নিয়ে যাবে। তিস্তাপাড়ের এই জমিতে কিন্তু এবার বাদাম চাষও খুব ভালো হয়েছে।
এই যে বাদাম ক্ষেত, গ্রাম বাংলার এই চাষবাস, এটা ছাড়া গ্রাম বাংলাকে কল্পনাই করা যায় না। আমার ভিডিওটা পুরো দেখে আমাকে জানাবে কেমন লাগলো। এবং আজকে যাব নদীর পাড়েও যাব, যেখানে নদীর সঙ্গম স্থল, সে জায়গাতেও যাব, তোমাদের দেখাবো কোন নদী সেগুলো বলবো। তা দেখার জন্য অবশ্য ভিডিওটাতে সবাই জুড়ে থাকো। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্য কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিওটা দেখে আমাকে জানাবে গ্রাম বাংলার এই রূপ সৌন্দর্য তোমাদের কেমন লাগলো। তাহলে এখন চলো অন্য জায়গায় যাই। এটা যাচ্ছে করলা নদী। এই করলা নদী জলপাইগুড়ি শহরের ভেতর থেকে যাচ্ছে, গিয়ে তিস্তায় গিয়ে মিশবে, সেখানটা যাব। এই জায়গার প্রকৃতি এত সুন্দর, সবসময় আমাকে টানে এখানে আসার জন্য। এই যে ছোট ছোট ডিঙি নৌকো মাছ ধরছে, এখানে পাট চাষ হয়েছে। যেহেতু এটা নিরিবিলি জায়গা, মানুষজন কম, তাই এখানে প্রচুর পাখি কিন্তু দেখা যায়। পানকৌড়ি, মাছরাঙা, তিতির, ঘুঘু, বক, ফিঙে, এরকম নানান রকম পাখি এখানে কিন্তু দেখতে পেয়েছি। খুব ভাল লাগবে। দেখতে পাচ্ছ গাছের উপর বসে রয়েছে মাছরাঙা, অন্য পাখি শালিক। এই গাছে বসে আছে পানকৌড়ি, দেখো উড়ে গেল পানকৌড়ি পাখিটা। এরকম প্রচুর পাখি, এটা মাছরাঙা। এরকম প্রচুর পাখির কিন্তু এখানে দেখা পাওয়া যায়। নিরিবিলি পরিবেশে পাখিরাও, এটা ফিঙে পাখি, পাখিরাও কিন্তু খুব মনের খুশিতে থাকে। এটা দেখেও কিন্তু খুব ভালো লাগে এবং এই নিরিবিলি সময়টা কাটাতে কিন্তু সকলেরই খুবই ভালো লাগবে। সামনে মাঠে যে পাখিটা হেঁটে বেড়াচ্ছে, এটা কিন্তু তিতির পাখি। দেখতে এরকম, উড়লে খুব ভাল লাগে। সমানে ডাকছে, যাচ্ছে। পাখি কোনো দেশ নেই, কোনো সীমানা নেই, যেখানে মন চায়। ভারত নেই, পাকিস্তান নেই, বাংলাদেশ নেই। না, এটা হতে পারে।
ওই জায়গাটার পাখি এসে ঢুকতে দেবে না, তুই আমার এখানে কেন আসলি? আমার মালিক আসলো কিনা, আমার মালিক কখন নিয়ে যাবে আমাদের? এদিক থেকে এসছে করলা, এই চলে গেছে করলা, আর ওই দিক থেকে বাঁ দিক থেকে এসছে তিস্তা। এই হলো তিস্তার করলার সঙ্গমস্থল। তিস্তার করলার সঙ্গম স্থল। বর্ষার সময় যখন প্রচুর বৃষ্টিপাত হয় এবং পাহাড়েও বৃষ্টি হয়, তখন এই জায়গার দৃশ্য কিন্তু খুব ভয়ঙ্কর এবং তিস্তা ভয়াবহ হয়ে ওঠে। এই নদীগুলোর পাড়ে যারা বসবাস করে তারা বিভিন্ন রকম এরকম নৌকো বানিয়ে ব্যবহার করে নদীর ওপারে যাওয়ার জন্য। তাদের বিভিন্ন জীবিকা, চাষবাস, ছাগল লালন পালন, গরু পালন, এসব কিছু কিন্তু এরা করে নদীর ওপারে গিয়ে। এই যে সামনে দেখতে পাচ্ছ গরুগুলো সব সাঁতরে কিন্তু আসছে, গরুগুলোকে নদীতে নামিয়ে দিয়েছে, ওরা সাঁতরে এপারে চলে আসছে। গরুর মালিক কিন্তু পেছনে আছে এদেরকে তাড়িয়ে ডাঙা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখো নৌকো, অনেক রকমের নৌকো কিন্তু এখানে দেখা যায়। যার যেরকম নৌকো প্রয়োজন সে সেই রকম নৌকো করে এরা
পারাপার করে, এদের বিভিন্ন রকম কাজে ব্যবহার করে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি জল ভরিবার ছল করিয়া, দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ওই ঘাটে আইস দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া, দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া। বেলা পড়ে এলো, বাড়ি ফেরার সময় হয়ে গেল। দেখতে পাচ্ছ বকেরাও তাদের বাড়ি ফিরে যাচ্ছে। এক ঝাঁক শালিক তারাও কিন্তু এখন বাড়ি ফিরে যাবে, তাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তিস্তা করলার সঙ্গমস্থল ভিডিওটা যেখানেই শেষ। তোমরা যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার গ্রাম বাংলার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে তোমরা জানিও।